নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও সাবুদানার নতুন একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি মানে সহজ রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আমার রেসিপি। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাই সেরকমই একটি রেসিপি নিয়ে চলে আসি, যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবেন আমার মতো করে এই রেসিপিটা। তাই চলুন সঙ্গে থেকে দেখে নিন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন বন্ধু যারা আছেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদেরকে। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আজকে চলে এসেছি বন্ধুরা আবারও সাবুদানার একটি নতুন রেসিপি। আর একবার খেলে কিন্তু আবারও খেতে ইচ্ছে করবে। আর বানানোটাও যে এতটা সহজ না দেখলে বিশ্বাস করবেন না। চলুন তাহলে সঙ্গে থেকে দেখে নিন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর আগের দিনও সাবুদানার নতুন একটি রেসিপি আমি শেয়ার করেছি। অনেক বন্ধু কিন্তু সাবুদানার ওই রেসিপিটা পছন্দ করেছে। তাই আমি আবারও আপনাদের জন্য সাবুদানারই নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সাবুদানার রেসিপিটা বানাতে এখানে এক বাটি সাবু নিয়েছি, ছোটো সাইজে বাটির এক বাটি সাবুদানা। এবার একটা বড় মিক্সি জারে দিয়ে পাউডার বানিয়ে নেব সাবুদানাটাকে। পাউডার বানিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। একদম মিহি কিন্তু হয়নি, ঠিক এরকমভাবে পাউডার বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চেলে নেব। আর সাবুদানার এই রেসিপিটা আমি প্রথমবার বানালাম। আমার ছেলে আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। এবার আমি একটা ছাঁকনির মাধ্যমে এই সাবুদানাগুলোকে চেলে নিচ্ছি। যেগুলো বেশি দানা দানা ভাব আছে সেটা আর দেব না। এবার আমি এটাকে পাশে রেখে দেবো। ঠিক এইভাবে আমি পাউডারটা বানিয়ে নিয়েছি। অনেকটা কিন্তু পাউডার হয়ে গেছে। এই যে এরকমভাবে করে নিয়েছি। পাশে রেখে বাকি উপকরণগুলোকে রেডি করে নেব। এখানে লাগবে বন্ধুরা সামান্য কিছুটা আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। সাবুদানার অনেক রেসিপি খেয়েছেন, হয়তো এই রেসিপিটা খাননি, তাই অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এখানে লাগবে আমার আলু। বড় সাইজের একটা আলু নিয়েছি, 4 ভাগ করে কেটে। এবার আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি খোসা সহ। এখানে বড় একটা কাচের বাটি নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে রেখে দেব। প্রত্যেকটা আলু আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব। খোসা সহ সিদ্ধ করে নিলে ভালো হয়, তাহলে আলুতে জল জল ভাবটা থাকে না। এবার আমি প্রত্যেকটা আলু খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার সমস্ত আলুগুলোর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আলু দিয়ে সাবুদানার এই রেসিপিটা যে এতটা সুন্দর হবে খেতে আমি নিজেও জানতাম না। এই প্রথমবার একদম নতুন একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার দেখুন আমি একটা একটা করে আলু গ্রেট করে নেব। এই রেসিপিটা বানাতে আলুটা গ্রেট করে নিলেই বেশি ভালো হয়, যাতে আলুতে দানা ভাবটা না থাকে, মানে গুটুলি ভাব যাতে না থাকে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। যতটা ছোট ছোট করে কুচি করা যায় ততটাই ভালো হবে এই রেসিপিটাতে। এবার দিয়ে দিচ্ছি 5 চামচ মতো সাবুদানা। এই চামচটার মাপে আমি নিয়েছি 5 চামচ সাবুদানা। আর এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা 1 চামচ মতন। সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নিতে পারেন। আর ধনিয়ার গুঁড়ো আর লবণ। তার সাথে সবার শেষে আমি দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তিল। তিলটা একদমই অপশনাল বন্ধুরা, যদি হাতের কাছে থাকে দিয়ে নেবেন, দেখবেন খেতে দারুণ লাগবে, অন্যরকম একটা ফ্লেভার আসবে। আর যদি না থাকে তাহলে আমি বাকি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব সিদ্ধ আলু এবং সাবুদানা পাউডারটাকে। একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ডোটাকে। তারপর এবার আমি একটা পাটার মধ্যে তুলে নেব। অল্প একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি। খুব একটা বেশি সময় ধরে মাখতে হবে না, জাস্ট একটা অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার ওই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এবার হাত দিয়ে আমি একটা লম্বা সাইজ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি হাফ মেখে রাখা ডোটা দিয়ে বানিয়ে নেব, তারপরে বাকিটা বানিয়ে নেব। তাই এখানে আমি দুটো ভাগ করে নিয়ে একদম লম্বা করে রোলের মতো করে নিলাম। এবার একটা চাকুর সাহায্যে
কেটে নিচ্ছি। সাইজটা অবশ্যই পছন্দ মতন দিয়ে নিতে পারেন, ছোট বড়। আমি এখানে মিডিয়াম সাইজটা দিয়ে নিয়েছি, অনেক বড় বা ছোট রাখিনি। এবার একটা একটা করে আমি প্লেটের মধ্যে তুলে নেব। এখানে আর কোনো রকম ডিজাইন দিচ্ছি না, চাকুতে কেটে নেওয়ার পরে আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপর এগুলোকে ভাজার জন্য গ্যাসের চুলার কাছে চলে যাব। আবার আমি দেখাচ্ছি, একইভাবে আবারও কেটে নিচ্ছি। আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সাবুদানার আবারও নতুন একটি রেসিপি শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। এই যে বন্ধুরা, এবার এগুলোকে আমি ভেজে নেব। আর ভাজার জন্য আগে থেকেই গ্যাসের চুলা অন করে সাদা তেল গরম করতে দিয়েছি। এখান থেকে একটা টুকরো আমি দিয়ে দিলাম, যাতে ভেজে দেখে নেব তেলটা ঠিকঠাক আছে কি না। তারপর আমি বাকিগুলোকে ভেজে নেব। তেলটা ঠিকঠাক আমি গরম করে নিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে এবার ভেজে নেব। একটা একটা করে দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু কোনো রকম ভেঙে যাওয়া ভয় নেই বা তেলের মধ্যে ছেড়ে যাওয়ার ভয় নেই। একটা একটা করে দিয়ে নিচের দিকটা একটু ভাজা হলে উল্টে অপর পিঠটা ভেজে নেব। আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে সমানভাবে ভাজা হয়ে যায় চারিদিক। তাই কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এভাবে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। গোল্ডেন ব্রাউন কালার হলেই কিন্তু ভাজা হয়ে যাবে, অনেক বেশি সময় লাগবে না ভাজতে। একবারে জায়গা হবে না, সেই জন্য আমি দুবারে ভেজে নিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো দিয়ে ভাজা হয়ে যাচ্ছে, কোনো রকম ভেঙে যায়নি বা ছেড়ে যায়নি। আর প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম লোভনীয় হবে। আর ওপরটা বেশ মুচমুচে আর ভেতরটা একটু নরম নরম ভাব হবে, খেতে দারুণ লাগবে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই স্ন্যাক্সটা খেতে। এবার বন্ধুরা দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি তেলটাকে ভালো করে ঝরিয়ে তুলে নেব। একইভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি। অনেক বেশি সময় কিন্তু লাগলো না এগুলো বানানো একদমই সহজ। আপনারা তো হয়তো দেখেই বুঝতে পারলেন, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু হয়ে গেল। তাই আমি সবগুলোই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ফিরে আসছি। এই যে ওপরটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে, তাই অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। সাবুদানার এই স্ন্যাক্সটা একটা খেলে কিন্তু আর একটা খেতে মন চাইবে। টমেটো কেচাপ দিয়ে খেয়ে একটা দেখুন, আর একটা খাবেন, আর প্লেট নিমেষের মধ্যেই খালি হয়ে যাবে। তাই আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। এখানেই শেষ করব আমি। দেখা হবে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।